তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সেখানে বেশি ভালো আছে তোমার ধর, কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও চলেছি, যেখানে আমাদের গেম কিন্তু আপডেট হয়ে গেছে এবং কি আমাদের গোল্ড লেভেল চেঞ্জ করে কিন্তু নতুন একটা বান্ডেল দিয়েছে। তো চলো আমরা কিন্তু সেই বান্ডেল বাই করবো এবং কি সেই বান্ডেলে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো। তো আগে আমরা চ্যালেঞ্জটা রাখ করে নিই এবং কি আমরা সেই বান্ডেলটা বাই করবো। তো চলো আগে চলে যাই দেখি বান্ডেলটা কিরকম বান্ডেল। এখানে কিন্তু সেই নতুন বাড়ি নিল এবং কি আমার কাছে কার্ড এখানে দেখতে পাচ্ছ আসছে কিন্তু 133টা প্লাস কার্ড আছে এবং এখানে স্পিন করতে আমার লাগে। এখানে কিন্তু 149টা স্পিন আর কিন্তু 100 স্পিন ছিল, এখানে কিন্তু স্পিন বাড়িয়ে দিয়ে হয়েছে। তো চলো আমরা এখানে স্পিন মারবো, কিন্তু দেখবো পাই নাকি। প্রথম স্পিন দিলাম জনই দাদার নামে। তো চলো দেখা যাক জনই দাদা কি পারবে প্রথম স্পিন বান্ডিল দিতে। আর এখানে দেখা যাক প্রথম স্পিন এই জনই দাদা পাওয়ার নাই, জনই দাদা পাওয়ার মাইছে। তো চলো দ্বিতীয় স্পিন দেখবো এবার আমরা সরাসরি। তো তৃতীয় স্পিনে দিলাম মিয়া খলিফা দিদির নামে। তো চলো দেখি এবার কি পাই নাকি। তো দেখি দিদির পাওয়ার কিরকম। এখানে দিদির পাওয়া কিন্তু ড্যামেজ, মানে দিদিরও পাওয়া নাই। তো চলো এবার কিন্তু পুরো স্পিন হয়ে যাবে, কি বান্ডিল আমরা কিন্তু বাই করে ফেলবো। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো স্পিন মেরে ফেলছি এবং কি 69টা স্পিন মারলে কিন্তু 69টা ছিল না 79টা ছিল, 79টা ছিল, 79টা স্পিন মারলে কিন্তু আমরা এখানে বান্ডিলটা পেয়ে যাবো। তো চলো আমরা স্পিন মারা শুরু করি এবং কি কতগুলো স্পিন মারছি, একটা স্পিনও কিন্তু বান্ডিলটা পাই নাই। তো চলো দেখি আমাদের কি ফুল স্পিন মেরে বান্ডিলটা নিতে হবে নাকি, বুঝতেছি না। তো এখানে কিন্তু কিছুই পাইতেছি না, মানে কি ফালতু ফালতু ড্রেস দিচ্ছে এগুলো দিতেছে। তো এগুলো যদি পাইতাম গেরিনারে পিন দিয়ে করতাম না চাইতাম। তো সমস্যা নেই, আগে আমরা দেখি বান্ডিলটা পাই নাকি। তো এখানে কিন্তু কথা বলতে কিন্তু অনেকটি মানে অনেক স্পিন মেরে ফেলেছি। তো চলো দেখি এবার কি দেখি বান্ডিলটা দেয় নাকি। স্পিন মারতে মারতে কিন্তু প্রায় কাঠের সংখ্যাও কিন্তু শেষ হয়ে গেছে। আমার কাছে কোনো বেশি টোকেনও নাই যে টোকেন দিয়ে মানে স্পিন মেরে বের করব। তো দেখি আমরা কি কার্ড দিয়ে কি পাই নাকি, আমাদের টোকেনও নষ্ট করা লাগে। তো চলো দেখি, আরে কতগুলো স্পিন মারছে এখনো কিন্তু মানে এইটাই পাইলামই না বান্ডিলটা। তো সমস্যা নেই, দেখি বান্ডিলটা পাই নাকি। তো দেখি বান্ডিলটা কিন্তু এখনো পাই নাই। তো সমস্যা নেই, দেখি বান্ডেলটা পাই নাকি। এখানে ড্রেসের সাথে সাথে কিন্তু আমরা একটা স্কিনও পাবো, যেটা হলো গ্রোজার একটা স্কিন। তো সেই গ্রোজার স্কিনও কিন্তু একটা চ্যালেঞ্জ করবো দ্বিতীয় ভিডিওতে। তো ওই চ্যালেঞ্জটা দেখতে অবশ্যই তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে কিন্তু গ্রোজার স্কিনটা, এই যে এটা দেখতে পাচ্ছ এখানে গ্রোজার স্কিনটা। তো এখানে আর 9টা স্পিন মানে 9টা স্পিন মানে কিন্তু আমি এখানে বান্ডেলটা পেয়ে যাবো। তো একটা আর কাট নাই আমার কাছে এখনকার, এই 1000 টোকেন দিয়ে মারতে লাগতেছে আমার, আর কাট নাই। দেখি এখানে কয়টা মাল লাগলে আর কয়টা মারলে কিন্তু পায়ে যাবো মনে হইতেছে। তো এখানে আর একটা স্পিন এবং কি আমি কিন্তু পুরোপুরি মানে 48টা স্পিনই মারছি এখান থেকে, মানে পুরো 48 স্পিন মারছি এবং লাস্ট একটা স্পিন এখানে কার্ডও নাই টোকেনও নাই। साला ये दुख का खत्म नहीं होता बे। क्या? তো এখানে কিন্তু আর একটা স্পিন লাগে, তাহলে কিন্তু আমি বান্ডিলটা পেয়ে যাবো। তো চলো এখানে বই থাকলে হবে না, আমি এখানে একটা কার্ড বিচাইতে হবে। তো এখানে কিন্তু কার্ড দিতেছে না, এখানে কি টোকেন দিতেছে। তো 100 টোকেন দিয়ে কি হবে, মাত্র দেখুন 1000 টোকেন লাগবে। তো এখানে কিন্তু আমার কাছে কিছুই নেই যেটা আমি এক্সচেঞ্জ করে নেবো। তো এই জায়গায় কি আছে নাকি, আর নাই, দেখি যে কোন জায়গায় পাওয়া যায়। তো আগে কিন্তু এই লাল টোকেনে কিন্তু আমাদের ওই এফএফ টোকেনটা দিত, তো এখানে দেখা যায় নাকি এফএফ টোকেনে, এখানে কিন্তু নাই, এফএফ টোকেনের মধ্যে কিন্তু এইটা নাই। তো ওই সিস্টেম কিন্তু এখান থেকে তুলে দিচ্ছে। তো চলো আগে গিল্ডেও কিন্তু, তো চলো আমরা গিল্ডে ঢুকে দেখি। তো হ্যাঁ এখানে কিন্তু দিচ্ছে, এখানে কটা নিয়ে দেবো, 4টা নিয়ে দেবো। তো আমার কিন্তু একটাই লাগে, যে 4টাই আমি পারচেস করে নিয়ে নিচ্ছি। তো চলো এবার একটা স্পিন মারবো এমনকি বান্ডেল, এবার কিন্তু তোমাদের দেখাবো কিভাবে এক স্পিনে তোমরা বান্ডেল পাবে। তো চলো তোমাদের দেখায় কিভাবে তোমরা এক স্পিনে বান্ডেল পাবে। তো এই যে মেরেলাম একটা স্পিন, আর এই স্পিনে আমি কিন্তু বান্ডেল পেয়ে গেলাম, যেহেতু 150 স্পিন মারছি। তো ওগুলো কোন যে তোমরা 150 স্পিন মারছি মানে আমরা কিন্তু এক স্পিনে বান্ডেলটা পাইছি। তোমরা আবার কাবার করো না যে 150 স্পিন মারছি। হ্যাঁ কিছু কিছু বলতেছিলাম, আমরা কিন্তু এখানে এক স্পিনের বান্ডেলটা পেয়ে গেছি। তো এই বান্ডেলে কিন্তু আমরা চ্যালেঞ্জ করবো, আগে সব কিছু ক্লেম করে নিয়ে দেখি বান্ডেলটা কিরকম লাগে। এখানে একটা স্ক্রিনশট মেরে রেখে দিই, যেখান থেকে যদি আমি এখানে টাইটেল বা থাম্বনেল যেটা বলে সেটা কিন্তু বানাতে পারবো। তো চলো এটাকে আগে ক্লেম করে এবং এই ড্রেসটা কিন্তু আমি পুরো পুরো বডিতে পরে ফেলি। তো চল দেখে এখানে এটা কিন্তু গ্রোজার স্কিনটাও, তো চলো এই গ্রোজার স্কিনটাও আমরা কিন্তু ক্লেম করে নিই। তো এখানে কিন্তু গ্রোজার স্কিনটাও আছে, তো চলো গ্রোজার স্কিনটা ক্লেম করে নিই। তো 9 দিন এটা কিন্তু পারমানেন্ট, ওই 9 দিন নিয়ে লাভ নাই, এখানে কিন্তু পারমানেন্ট গ্রোজার স্কিনটা পেয়ে গেছি। তো দেখি গ্রোজার স্কিনটা কিরকম আর বান্ডিলটা কিরকম। তো সর্বপ্রথম এখানে কিন্তু আমরা বান্ডিলটা করে নিব।
এবং কি বান্ডেলটা কিরকম জানি এখানে কি দেখা যায় পর্যাপ্ত মতো দেখা যায় পিছে সামনে পর্যাপ্ত পিছে তো চলাই পারলে কিন্তু গানের স্ক্রিনটা দেখি। তো এখানে কিন্তু গানের স্ক্রিনটাও মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো আর কোনো দেরি ছোট্ট একটা ইন্টারের সাথে আজকের ভিডিওটা শুরু করি। তো এইখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এবং কি আমি ফ্যাক্টরি নেমে পড়েছি এবং কি বিমানে থাকতে কিন্তু আমি ভিডিওটা অন করতে পারিনি, কারণ আমার নেট সমস্যার কারণে কিন্তু তখন আমার গেমই নেয়নি। আমি কিন্তু গেমটা রিকানেক্ট করে কিন্তু আবার চলে এসেছি। তো চলো দেখি, আমি কিন্তু ফ্যাক্টরি অলরেডি নিয়ে হয়েছে এবং কেমন লাগে কিন্তু আমি একটা জুন পোষা নিয়ে এসেছি। তো এই জুন পোষা করলে গুলো এটা কিন্তু আমার একজন টুর্নামেন্ট টিমমেট এবং কি তোমরা যে হাজার টুর্নামেন্ট খেলছো তাদের জন্য কিন্তু আমি একটা একটা অ্যাপ নিয়ে আসবো যেখানে তোমরা খুব সহজে টুর্নামেন্ট খেলতে পারবে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি একটা এনিমিকে নক করে এবং ক্লিয়ার দিয়ে ফেলেছি। তো এখানে প্লেয়ারটা কিন্তু পিস মেয়ে ঘুরে ঘুরে কী করতেছিল আল্লাহ জানে। তো এখানে কিন্তু আমাকে ক্লিয়ার করে সামনে দেখি আরও প্লেয়ার কি আছে নাকি। তো দেখা যাক ভেন্ডিমেশন ধোয়ানে এখানে কিন্তু প্লেয়ার তো দেখা যাচ্ছে না। তো চলো আর একটা কথা নয়, এই যে গোরজার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, গোরজার স্ক্রিনটা এই সাইডে যে গোরজার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো ওই ভিডিওটা দেখার জন্য তোমাকে কী করতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দাও। কথা বলতে কিন্তু আমার সামনে আরেকটা প্লেয়ার চলে এসেছে এবং কি এটা কিন্তু আমার M10 দিয়েছে, একবারে চান্দ তুলে দিছে। তো সমস্যা নেই, ওটাই তো বললাম আমার যে এখানে আমার টিমমেট আছে, যেখানে আমার কিন্তু এখানে ওই রিভাইভটা দিয়ে দিবে আমার টিমমেটে। তো দেখি ওই কি আমাকে রিভাইভ দিতে পারে নাকি। তো এখানে রিভাইভ দিতে কিন্তু ভেন্ডিমেশন পাওয়ার চলে আসে এবং এটা কিন্তু ব্লু জোন হাইছে রিভাইভ দিতে কত বড় সাহস। তো সমস্যা নেই, এখানে কিন্তু আমি রিভাইভটা পেয়ে যাই এবং কি আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আবার ফ্যাক্টরি চলে যাই। কিন্তু আমি ফ্যাক্টরি চলে আসি এবং কি আমার কিন্তু হন্টেড বা হিটলি যেটাই বলো সেটা কিন্তু আমাকে এখানে মারছে। তো এখানে দেখি ওরা কিন্তু রাশ কথা আছে, দুইজন কিন্তু একসাথে রাশ করবে। তো যেহেতু হিটলিশ মারছে সেহেতু আমার মারার জন্য আসবেই। তো চলো দেখি, এখানে কিন্তু আমার সমস্যা নেই কারণ আমার জুনপুষের নামে টিমমেট আছে যে কিন্তু জুনপুষ পারে না, তারপর জুনপুষ দেখতে কিন্তু সামনে কিন্তু আরেকটা প্লেয়ার। তো ওটার আগে ফায়ার দিন না, ওটা কিন্তু মারামারি কোথাও। তো এখানে কিন্তু হিটলিশলা প্লেয়ার খুব কাছে চলে আসছে এমনকি ওই দেখছি কর্নার কিন্তু অনেক ফুটান দিয়েছে, হেড মারছে কিন্তু বড় শট কিন্তু মরে নাই। আর অনেকেই বলো ভাই আপনি অবজার থেকে ভিডিও করেন, ভাই আপনি স্ক্রিন ভিডিও কেন করেন না ভাই, এই প্রশ্নের উত্তর আরেকদিন দেবো কেন আমি অবজার থেকে ভিডিও করি স্ক্রিন ভিডিও কেন করি না। তো ওই টপিক বাদ দাও, আমরা কিন্তু এখানে ইংলিশ প্লেয়ারের পিস খাওয়ার মতো আছে। তো দেখি এগুলো কি কোনো মতো মারতে পারি নাকি নাকি এর আগে আমার মেরে দেয়। এর আগেও কিন্তু গাইস আমি সোলোতে অনেকটি ম্যাচ খেলছি, সেখানে আমি অনেকবার মারা খাইছি। তো ওই কথা বাদ দাও, ওটা এখানে সঙ্গে সঙ্গে আমার 2 নম্বর যে টুর্নামেন্ট প্লেয়ার আছে ওরা কিন্তু 2 রানে কিন্তু এখানে জুনপুষা বানাইছি। তো ওটা সমস্যা নেই, ওরা কিন্তু অনেক টাকা দিয়ে লাগছে, টাকা দেওয়ার পরে কিন্তু এখানে জুনপুষটা দিয়ে দিচ্ছে। তো কিন্তু বলবো ভাই কেন টাকা দিচ্ছেন আপনি, সেকেন্ড আসে টাকা আনছে না ভাই, কেউ মাগনা করে না। তো সেটা সেটা কথা না, এখানে কিন্তু হিন্দুস প্লেয়ার একটা রাশ পেয়েছে একটা প্লেয়ার। তো দেখি এটাকে কোনো মতো মারতে পারি নাকি। তো এখানে কিন্তু প্লেয়ারটা রাশ মারতেছে আর এই যে প্লেয়ারটা বসে টকন আছে আর এই প্লেয়ারটা কিন্তু ওয়াল মারিচ্ছে। তো চলো উপর দিকে টিমমেট কিন্তু ব্যাকআপ দিয়েছে। এখানে আমার ক্যারেক্টারটা অস্কার পড়ে কিন্তু মস্কার হয়েছে এবং এই প্লেয়ারটা কিন্তু আমি সোনি অন করে দিয়েছি আর টিমমেট উপর দিকে ঠিকই ফায়ার দেয় মানে। তো চলো এটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিব। তো এখানে কিন্তু এই প্লেয়ারটি ক্লিয়ার সত্যি তার ওয়ার্ল্ড কিন্তু ক্যারেক্টার মানে এখানে আগে আমি এসপিটা ফুল করে নাই, সেখানে এসপি ফুল করতে কিন্তু কিন্তু এনিমি আমাকে তো চাঁদ দেশে পাঠিয়ে দিয়েছে। তো সেটা তো সমস্যা না, সমস্যা না, আমার এখানে টিমমেটে কিন্তু আমাকে রিভাইভ দিবে এবং কি তার গাড়ি বলে ওখানে বাইজা পড়ছে। সমস্যা নাই, এই কিন্তু সামনে ভিডিও দোয়ান এবং আমি বললাম তাড়াতাড়ি ফার্স্ট রিভাইভ দাও। তো ওই রিভাইভ দিতে তোমার যে এখনো যারা যারা লাইক করে না অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অন করে দাও। তো তোমরা কিন্তু 1K সাবস্ক্রাইব করতেছো না এবং 1K সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার একটা আইডি কীভাবে পাবা। তো সেই আইডি কালেকশন ভিডিও কিন্তু আরেকবার নিয়ে আসবো এই ভিডিওতে না, তো আরেক ভিডিওতে কিন্তু আইডি কালেকশন নিয়ে আসবো। তো তাড়াতাড়ি কী করতেছো, তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা পাশে বেল আইকনটা অন করে দাও, তুমি কিন্তু সেই আইডিটা পেয়ে যেতে পারো। তো এখানে কিন্তু আমি নেমে অলরেডি ইয়ার্ড আপলোড করে গেছি এবং আমার টিমমেট কিন্তু কথা বলতে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে। তো চলো দেখি এখানে ইউটিউবতে কি গান পাই আমরা। তো এখানে বেশিরভাগ তো AWM বা গোলজা বা SBD এরকম গানই পাওয়া যায়। তো এখান থেকে দেখি কি পাওয়া যায়, এখানে কোন গানটা আমরা পাই দেখা যাক এখান থেকে। তো এখান থেকে কিন্তু আমরা গ্রোজা পেয়ে গেছি এবং কি গ্রোজা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গ্রোজা স্ক্রিনটা। তো এই গ্রোজা স্ক্রিনের চ্যালেঞ্জ কিন্তু আমি আরেক ভিডিওতে নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, তাহলে কিন্তু এই ক্রুজার চ্যালেঞ্জ যেদিনকার নিয়ে আসবো সেদিনকার ভিডিওটা আপলোড করতে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই ম্যাচে কিন্তু আমি ক্রুজাতে খেলবো না এবং কি এই ক্রুজার স্ক্রিনে পাওয়ার কিরকম সেটা এখন দেখে লাভ নেই। তো যেই ভিডিও দেখাবো তো সেই ভিডিও তোমাদের কিন্তু এখানে বলে দেবো। তো এখান থেকে আমি কিন্তু SBTYটা পেয়ে গেছি। তো চলো আগে SBTYটি দেখি, SBTY দিয়ে কয়টা কিল করতে পারি নাকি।
তো এখান থেকে কিন্তু আমার 2টা কিল হয়ে গেছে, অলরেডি 2টা কিল আছে। তো চলো দেখি আরো কয়েকটা কিল করতে পারি নাকি পারি না। তো চলো দেখি। তো ওইখান থেকে লুট করতে কিন্তু আমি কিন্তু বিমান শক্তির যে লাভটা আছে উপরে ওইখানে চলে এসেছি। আর এখানে আমার এসবিটা পড়ে গেছে। তো এখান থেকে এসবিটা নিয়ে আসার সাথে আমি চলো নিচের যাই। তো যা দেখে নিচে কি কোনো প্লেয়ার আছে নাকি। তো দেখি নিচে কোনো প্লেয়ার আছে নাকি। তো নিচে কিন্তু কোনো প্লেয়ার এখনো দেখি নাই। তো দেখা যাক প্লেয়ার কি পায় নাকি না পায়। তো এটা ফুটে দেয়, এটা ফুটে কিন্তু ওয়াল খুব তাড়াতাড়ি বাড়বে। তো এখানে ওয়াল না ফুলে আছে। তো একটা প্লেয়ার কিন্তু জিপলাইনে চলে আসছে। তো চলো দেখি এটাকে মারতে পারি নাকি। তো দেখা যাক এটাকে মারতে পারি। এখানে কিন্তু এটাকে একটা ওয়ান টেপ দিয়েছি। তো চলো ওই টিমমেটও দেখা যায় এখানে আছে। তো চলো দেখি এটাকে আগে বাইরে নই। আরে ওর টিমমেট রাশ মেরে দিচ্ছে। তো চলো অস্কার আমার মেরে দিই। তো এখানে অস্কার মানে কিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমাদের টিমমেট কিন্তু এখানে আছে। তো চলো দেখি টিমমেটকে মারতে পারি নাকি। তো এখানে দেখি প্লেয়ারটা কই। আর এই প্লেয়ারটা বেরিয়েছে। আরে এখানে কিন্তু উডপিকার দেখি প্লেয়ারটা অনেক দারুণ একটা ওয়ান টিপ দিয়েছে। প্লেয়ারটা ভালো প্লেয়ার। তো সমস্যা নাই, এখানে কিন্তু আমার জুন বসে আছে, আমাকে রিভাইভ দিবে। বেড়া তাড়াতাড়ি রিভাইভ দে, তাড়াতাড়ি যা বেড়া, তাড়াতাড়ি রিভাইভ দে। রিভাইভটা না দিলে তো শেষ হবে। আমার চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জের মারা খাই দেবো। তো এখানে কিন্তু সে কিন্তু আমাকে আবার রিভাইভ করে দেয়। আমি কি দেখি কই নামা যায়। তো এখানে দেখা যায় একটা ইয়ারটপ আছে। তো চলো আমরা কি ইয়ারটপে নামি। তো এখানে কিন্তু ইয়ারটপে নেমে কিন্তু আবার আমি এসবিডি ওয়াই পাই গেছি। তো চলো ভালোই হইলো, আবার এসবিডি ওয়াই দেখি এখন আরো একটা দুইটাকে কন্ট্যাক্ট মারতে পারি নাকি। তো এখান থেকে মার্সুমটা টিনে আমি ইপি ক্যারেক্টার ডাউন করি। এমনকি টুর্নামেন্ট খেলতে কি ক্যারেক্টার লাগে সেই ক্যারেক্টার কম্বো কিন্তু আমি পরের ভিডিও দেখাই দেবো যে কি ক্যারেক্টার না খেললে টুর্নামেন্টে তুমি অনেক পাওয়ারফুল প্লেয়ার হয়ে উঠতে পারবে। তো আগে দেখি একটা প্লেয়ার মনে লাভ পালো দিক দিয়া, দেখি এটাকে মারতে পারি নাকি। তো চলো এগিয়ে যাই, দেখি এটাকে মারতে পারি নাকি। প্লেয়ারটা ওই দিক দিয়েও গেলো মনে হইলো। তো এখান দেখি আমার ওয়ালটা ফুল করি, কারণ আমার ওয়াল নাই। চলো দেখি প্লেয়ার তো ওইদিকে দৌড় দিয়ে গেল, দেখা যায় 2 দেয়। তো সমস্যা নাই, আগে ওয়ালগুলো ফুল করি। তো এখান থেকে আমি জিপলার ম্যান চলে এসেছি। আমি কে পাশে কিন্তু একটা প্লেয়ার। তো চলো এটা কিন্তু আমাকে ফায়ার দিতে আছে, এটা ফায়ার দিতে চেষ্টা করি। আরে আমার আমার তো এমই লাগে না রে ভাই। সমস্যা নেই, আমি একটা ওয়াল মারি। আরে পিস থেকে আবার এমন টিভি দিয়ে মেরেছে রে ভাই, আবার এমন টিভি দিয়ে মেরেছে। তো সমস্যা নেই, এ ভাই ফাইট না করে আমাকে রিভাইভ দাও আগে। কতবার যে মায়ের খাইলাম রে, বাইক করে বালা হলো গালি দেয় না আমারে। সমস্যা নাই, ভুলে মেরে স্মাইল লাগতেছে। তো এখানে কিন্তু কোর্ট করা চলে এসেছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো চলো আগে রিভাইভটা পেয়ে নেই আমরা, আগে রিভাইভটা দিয়ে দাও ভাই, রিভাইভটা দিয়ে দাও। তো এখানে কিন্তু রিভাইভটা দিয়ে দিচ্ছে আমারে। এখন কিন্তু লাস্ট জুন মানে প্রায় লাস্ট জুন ছেড়ে দিব। তো চলো দেখা যাক ওই কি জুন আসতে পারে নাকি। তো এখানে কিন্তু ওই কিন্তু জুনে চলে আসবে, কারণ জুন বসে আর যেহেতু একটু আইকুতে থাকারই কথা। তো দেখি আমি ঘরে ভিতরে তো এখানে ঘরের ভিতরে কিন্তু একটা অক পেয়ে যাবেন কি, আমার কাছে একটা ম্যাকটেন ছিল যে মধ্যে। চলো দেখি একটা প্লেয়ার, তো এটার কিছু ক্রটে দিয়ে দেয় নাকি। আরে বড় শট নাকি আছে, সমস্যা নেই। আরে ওয়াল মারতে মারতে কিন্তু এটা আমার আবার মেরেছে। তো এখানে কিন্তু আমার জুনবুসের আবার আমার ক্যারেক্টার জাস্ট তুমি দেখো, ক্যারেক্টার দেখলে বুঝবা কি এই জুনবুসের ক্যারেক্টার কিন্তু মনে হয় গেছে। ক্যারেক্টার জাস্ট দেখো। তো সমস্যা নাই, আর ক্যারেক্টার দেখে লাভ নাই। তো চলো আমরা আগে রিমেট পেলে হয়েছে ক্যারেক্টার যেটা মনে এটা না খেলুক, রিমেটটা পাইনি আমরা। তো এখানে কিন্তু আমাদের আবার রিমেটটা দিয়ে দিয়েছে। চলো এবার কিন্তু মরা যাবে না, এবং কি মানে 7টা প্লেয়ার এলাইভ রয়েছে। তো চলো দেখি নাইমা কি আর একটা দুইটা কিল কি মারতে পারি না কারো দিক থেকে। তো চলো দেখি এখানে যদি একটু একটা কিল চুরি করেন যেত তো লাভ হইতো। তো এখানে কিন্তু লুট বক্স আছে, চলো এখান থেকে লুট করে নেই। এসবিডি ওয়াই কিন্তু আবার পাই গেছি, মানে আজকে কয়বার যে এসবিডি ওয়াই পাইলাম। তো এই পর্যায়ে ভিডিও দেখে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন অন করে দিও। তো চলো দেখি আর এখানে আর কয়টা প্লেয়ার আল্লাহ জানে। এখন কিন্তু MP40 পাই গেছে, এটা কিন্তু 99, মানে এটা কিন্তু আনলিমিটেড এমন হওয়ারই কথা, আনলিমিটেড মতো। এখানে একটা প্লেয়ার, তো চল দেখি এটাকে মারতে পারি নাকি। অস্কারের ধাক্কা, আরে অনেক ড্যামেজ দিলাম। কিলচুরি কিনে থাকা সবসময় নকা পেরে, চলো দেখি কিলচুরি কিনে যায় নাকি। দেখি কিলচুরি কিনে পারি। হ্যাঁ এখানে কিন্তু কিলচুরি বলে কিন্তু 4টা কিলো হয়ে গেছে আমার। এখানে কিন্তু প্লেয়ারটা আবার আমার কিন্তু এমটেন যাতে এখানে মেরে দিচ্ছে। তো সমস্যা নাই দেখি। আর জুম্বুসার আর রিভাইভ দিয়ে যাবো না মনে হয়, কারণ রিভাইভ দেওয়ার গেলে কিন্তু জুনে এলিমিট হয়ে যাবো। তো চলো, আর কিন্তু বলছি তোমার রিভাইভ দিয়ে লাগবে না, তুমি মায়ের কোনো মতো বিয়ে করতে পারো নাকি। তো এখানে কিন্তু ওই ঘরের উপরে চেষ্টা করতে মনে হয়, হ্যাঁ ঘরের উপরে উঠবে। এখানে ঘরের উপরে মিশন পড়ার কথা মনে হয়, ফেস এগুলো কিছু করতেছে। তো দেখি কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার, তো টুর্নামেন্ট হিসাবে অর্থ এই ম্যাচ বিয়ে করার কথা। তো
তারপর দেখি এখানে কিন্তু এখানে আরে এই প্লেয়ারটা কিন্তু এখানে ড্যামেজ খাইতেছে, কিন্তু অ্যাপজেল মারা মনে হচ্ছে, আর অ্যাপজেল মারা নাই। প্লেয়ারটা মনে হয় ঘরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু এখান দিয়ে মারার চেষ্টা করবো আর ওই আটকাইতেছে যদি প্লেয়ার না ঢুকতে পারে। তো আটকাই দেখি যেমন তাই এগুলো কয় মারলে হয়েছে গাড়ি। আর মতো 3টা প্লেয়ার বাচ্চা, 3টা প্লেয়ার লাইভ রয়েছে। এখানে মুখো দেখা গেছে, ওই কিন্তু মুখো দেখে কিন্তু এখানে লাভ মারছে। চলো এখানে কিন্তু ফুল টাইমে দিয়েছে, আর এক গুলি মানে প্লেয়ারটা মরে যাবে। ওপর গানই দেখতে পাচ্ছি কি গান দিয়েছে, একদম শর্ট করে আর ম্যাক্সিমাম। আর কিন্তু পিস থেকে ফুল টাইম অস্কার মারে কিন্তু এই প্লেয়ারটা এলিমিনেট করেছে। তো লাস্ট ওয়ান প্লেয়ার বেঁচে রয়েছে। তো চলো দেখা যাক লাস্ট ওয়ানকে মারে কি ম্যাচ বই আনতে পারো নাকি। তো এখানে গ্লুমেন্টার মেরেছে প্লেয়ারটা, এখানে কিন্তু ওয়ার্ল্ড সব ফাটাই বলতেছে। তো সে সমস্যা নয়, সব প্লেয়ারটা কোন জায়গায় আছে এটাকে ধ্যান লাগবে। লোক শোনাতে তো মারামারি করতে পারবো না, আগে লোক শোনাতে তারপরে ফাইট করবো। তো দেখা যাক প্লেয়ারটা কোন জায়গায় আছে। এখানে প্লেয়ারটা, ওই যে প্লেয়ারটা দেখছে নিচে কিন্তু প্লেয়ারটা আছে। তো চলো এটাকে দেখা যাক মারতে পারে নাকি। এখানে মারতে বলে কিন্তু আমাদের ম্যাচটা বইয়ে হয়ে যাবে। লাস্ট প্লেয়ার হচ্ছে সেখানে কিন্তু ওই 1 কিলি করছে। এখানে কিন্তু ওই স্পুন গেনের কি ড্রাগন ফিশ কিন্তু মেরেছে, আর প্লে কিন্তু বম মারতেছে। কিন্তু রাশ ম্যারেজ কিন্তু প্লেটা বম মারছিল। এখানে লাস্ট জনের ফাইট কিন্তু হতে, দেখা যাক কে বেশি পারে ভাই। মনে হয় তো বের করতে পারবো মনে হচ্ছে। দেখা যাক প্লেয়ারটা তার সামনে চলে এসেছে, তো দেখা যাক কি মারতে পারে নাকি। তো দেখা যাক এখানে কি মারতে পারে নাকি। আর এই প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। তো এখানে প্লেয়ারটা কিন্তু মারবে, আর এখানে কিন্তু মরে যায় ম্যাচটা। এখানে এনিমি কিন্তু বুইয়া নিয়ে নেয়। ওই ম্যাচটা কিন্তু আমরা কিন্তু আর বুইয়া করতে পারি না। তো এখানে কিন্তু এনিমিটা মাইরা কিন্তু বুইয়াটা নিয়ে নেয়। তো আজকে চ্যালেঞ্জ কিন্তু এই পর্যন্ত ছিল, এবং কি গ্রোজার নিয়েও কি তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও নাকি অবশ্যই কমেন্ট করবা। এবং কি সেটা সবচেয়ে জরুরি, ওটা সবাই একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশ থেকে বেল আইকনটা অন করে দিও। তো এটা করলে কি হবে কি, আমি যদি ভিডিও ছাড়ি তো তোমার কাছে সবার প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও, তো নিচে কমেন্ট বক্সে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, তো সেখানে কিন্তু আমার নক দিতে পারবো হোয়াটসঅ্যাপে। কেউ কিন্তু কল দিও না, তো সবাই কিন্তু একটু কষ্ট করে আমাকে নক দিও। তো নক দিয়ে কিন্তু মেসেজে কথা হবে তোমাদের সাথে। এমনকি আমি আমার গিল্ডে কিন্তু নতুন একটা প্লেয়ার ঢোকাবো, নতুন প্লেয়ার ঢোকাবো। তো এটা কিন্তু ভিডিও করে নিয়ে আসবো। এবং কি আমি অনেকে বলি যে এই ভিডিও নিয়ে আসবো, এই ভিডিও নিয়ে আসতেছি না। আমি শীঘ্রই কিন্তু অনেক ভিডিও নেওয়ার চেষ্টা করবো, এবং রেগুলার হওয়ার চেষ্টা করবো। তো দেখি আমি কবে কখন কি ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো তোমরা অবশ্যই এটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কি আমাদের চ্যানেলের পাশেই থেকো। তো আজকের মনে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো পরে ভিডিও আবার সবার সাথে দেখা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।